রমজান আমাদেরকে কি দিয়ে গেল? রমজান আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল? রমজান আমাদেরকে কি উপহার দিয়ে গেল? আমরা তো অনেক খুশি যে রমজান বিদায় নিচ্ছে, আমরা ঈদ করব, আনন্দ করব। কিন্তু রমজান আমাদেরকে শুধু বিদায় নিয়ে চলে যাচ্ছে না, আমাদেরকে অনেক কিছু শিখিয়ে যাচ্ছে, অনেক উপহার দিয়ে যাচ্ছে, অনেক কিছু আমাদের কাছে আমাদের সামনে রেখে যাচ্ছে। বিশেষ করে আমি আমার গবেষণায় দেখলাম রমজানুল মুবারক আমাদের কাছে 5টি জিনিস রেখে যাচ্ছে। কয়টি? এটা আওয়াজ দিয়ে বলুন না, কয়টি? রমজানুল মুবারক আমাদেরকে 5টি উপহার দিয়ে যাচ্ছে। এই 5টি উপহারকে যদি গোটা রমজান ভর আমরা রিসিভ করতে পারি, শুধু রমজানের মধ্যে সীমাবদ্ধ না রেখে রমজানের পরবর্তী সময়েও এই শিক্ষাটুকু কাজে লাগাইতে পারি, আমরাই সফল। খুব গুরুত্ব সহকারে আজকে জুমাতুল বিদার আলোচনাটুকু আমরা শোনার চেষ্টা করব। এই 5টি জিনিস আমরা এই রমজানুল মুবারকে প্র্যাকটিস করেছি, রমজানুল মুবারকে আমরা বারবার নিজেদের মাঝে প্রয়োগ করেছি। 5টি জিনিস আপনাদের সামনে তুলে ধরছি। এই রমজান আমাদেরকে শিখিয়েছে সিয়াম, রোজা শিখিয়েছে। এই রমজান আমাদেরকে শিখিয়েছে কিয়াম, নামাজ শিখিয়েছে। এই রমজান আমাদেরকে শিখিয়েছে কোরআনুল কারীমের তেলাওয়াত। এই রমজান আমাদেরকে শিখিয়েছে তাকওয়া, খোদাভীতি আমাদেরকে শিখিয়েছে। এই রমজান আমাদেরকে শিখিয়েছে সাদাকার অভ্যাস, দান সদকা করার অভ্যাস এই রমজান শিখিয়েছে। এই 5টি জিনিসের ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন। এক একটা ব্যাখ্যাই কয়েক জুমা লাগবে, কয়েক ঘন্টা সময়ের প্রয়োজন। আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। সম্মানিত উপস্থিতি, রমজান আমাদেরকে সিয়াম শিক্ষা দিয়েছে। খুব পয়েন্টগুলা হৃদয়ে গেঁথে নেওয়ার চেষ্টা করবেন। আমি খুব শর্টকাটে তুলে ধরার চেষ্টা করব। সিয়াম শিখিয়েছে আমাদেরকে, রমজান শিখিয়েছে সিয়াম, শিখিয়েছে কিয়াম, শিখিয়েছে কোরআন তেলাওয়াত, শিখিয়েছে তাকওয়া, শিখিয়েছে সাদাকা। এই রমজানুল মুবারক আমাদেরকে সিয়াম কি শিখালো? এই সিয়ামকে আমরা অন্যান্য মাসে কেমনে প্রয়োগ করব? দীর্ঘ একটি মাস আমরা ফরজ রোজা রেখেছিলাম, কথা কোন ঠিক কিনা? এই রোজা এমন একটা ইবাদত, অন্যান্য ইবাদতের চাইতে রমজান আলাদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, এই রমজানুল মুবারকের যাজা অন্যান্য ইবাদতের মতো নয়। আল্লাহ স্বয়ং নিজ হাতে রমজানুল মুবারকের রোজার যাজা দান করবেন। এই রোজায় সিয়ামের যাজা স্বয়ং আল্লাহ নিজ হাতে দান করবেন। আল্লাহ এই রোজাদারদেরকে ভিআইপি হিসাবে ঘোষণা করেছেন, সুবহানাল্লাহ। কারণ জান্নাতের মাঝে একটা দরজা আল্লাহ রাব্বুল আলামিন ভিআইপি ভাবে রেখে দিবে মাত্র রোজাদারদের জন্য। এই দরজা দিয়ে অন্য কেউ ঢুকতে পারবে না। আল্লাহ বলেছেন এই দরজার নাম হলো রায়্যান। এই দরজা দিয়ে একমাত্র রোজাদাররাই প্রবেশ করবে, সুবহানাল্লাহ। এই রমজানুল মুবারক শুধু রমজানের মাঝে সিয়ামকে সীমাবদ্ধ না রেখে আমার মুসল্লি বন্ধুরা, রমজান আমাদেরকে যেমনি ভাবে সিয়াম শিক্ষা দিল, আমরা রমজানুল মুবারকে যেমনি ভাবে রোজা পালন করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করার অভ্যাস করেছিলাম। কেমন? আল্লাহ বলেছে সুবে সাদেকের আগে খেয়ে ফেলো, সুবে সাদেকের আগে সারি খেয়ে ফেললাম, সূর্যাস্তের পরে তোমরা পানাহার করবে। আমরা সীমানা পর্যন্ত অপেক্ষা করেছিলাম, বলে সূর্যাস্তের পরেই আমরা পানাহার করেছি, কথা কোন ঠিক কিনা? এই সময়টার মাঝে ক্ষুধা লেগেছে, তৃষ্ণায় লেগেছে। তৃষ্ণা লাগার পরেও, ক্ষুধা লাগার পরেও খাবার ছিল, পানি ছিল, খাবারও খাই নাই, পান করি নাই, কারণ আল্লাহ নিষেধ করেছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর নিষেধকে এমন ভাবে পালন করার চেষ্টা করেছি, নিজের কষ্ট হয়েছে, কষ্ট করার পরেও আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার মাধ্যমে শিক্ষা দিলেন, বান্দারে সরে রাখো, অভাব অনটনে পড়ে যাবে, দুঃখ দুর্দশায় পড়ে যাবে, তারপরও হারামের কাছে তুমি যাবে না, হারাম উপার্জনে যাবে না। আমি আল্লাহ তোমাকে যেই রিজিকের ব্যবস্থা করলাম তা থেকে সন্তুষ্ট থাকবে। আমার হুকুমকে যেমনি ভাবে
রমজানুল মুবারকে পালন করেছিলে ঠিক অমনি ভাবে তুমি সারাটা বছর পালন করবে। এই সিয়াম আমাদেরকে শিক্ষা দিল আল্লাহ যা হুকুম করেন তা পালন করতে হবে, আল্লাহ যা নিষেধ করেন তা বর্জন করতে হবে। এই শিক্ষা অন্যান্য মাসেও আমরা প্রয়োগ করব, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, বলুন আমিন। ও আমার বন্ধু বাবারা মায়েরা, এই সিয়ামের মাধ্যমে আল্লাহ নবী বলেছেন যুবক যারা বিবাহ করতে পারে না তোমরা রোজা রাখো। রোজা রাখলে তোমাদের কুওয়াত শক্তি কন্ট্রোল থাকবে, তোমাদের হৃদয়টা অন্যান্য খারাপ কাজের দিকে যাবে না, রোজার সবকিছুর ডাল হিসাবে তোমাকে কন্ট্রোল করবে। এই দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা দ্বারা বুঝিয়ে দিলেন এই সিয়ামের মাধ্যমে একটা মানুষ ঢাল হিসাবে গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। গুনাহ থেকে আল্লাহ রব্বুল আলামিন এই সিয়ামের মাধ্যমে হেফাজত করবে। এই জন্য এই সিয়াম আমরা যদি পালন করি, শুধু রমজান মাসে আমরা সিয়াম পালন করলাম না তা শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের আরো অনেক বিস্তারিত বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে দিয়েছেন। রমজানুল মুবারকে কেউ 30টা রোজা রাখলো, রমজানের পরে যদি শাওয়ালের 6টা রোজা রাখে, কয়টা? 6টা রোজা যদি কেউ রাখে মোট 36টা রোজা হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন 365 দিন ওই লোকটাকে রোজাদার হিসাবে কবুল করে নেন। কেউ যদি এই রমজান আমাদেরকে সিয়ামের প্র্যাকটিস দিয়েছে, সিয়াম আমরা করেছি, এই সিয়ামের পরে যদি এই রমজানের পরে যদি আমরা শাওয়ালের 6টা রোজা রাখি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সারা বছর রোজাদার হিসেবে কবুল করে নেবেন। আজকের খুতবার মধ্যে হাদিস শরীফে এসেছে, সব আমি সংক্ষিপ্তভাবে বলছি। সম্মানিত উপস্থিতি, এই রোজার ব্যক্তি শুধু রমজান মাসে নয়, রমজানের পরে আপনি প্রতি সপ্তাহে রোজার অভ্যাস করতে পারেন। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, আমি পছন্দ করি আমার আমলগুলো আল্লাহর কাছে রোজা অবস্থায় পেশ হোক। প্রতি সপ্তাহে 2 দিন বান্দার আমল ফেরেশতা আল্লাহর কাছে পেশ করে। কয় দিন? 2 দিন। একদিন হলো সোমবার, আরেক দিন হলো বৃহস্পতিবার। এই 2 দিন আল্লাহর কাছে বান্দার আমল সমূহ পেশ করা হয়। আমরা যদি প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার রোজা রাখি, আমাদের আমল গুনাহ যখন আল্লাহর কাছে সোমবারে পেশ করা হবে, ফেরেশতা বলবে আল্লাহ তোমার বান্দার আমল নিয়ে আসলাম রোজা অবস্থায়, বান্দা এখনো তোমার সন্তুষ্টির জন্য রোজা রাখছে। আপনারা বলুন, বান্দার আমলটা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা অবস্থায় আল্লাহর কাছে পৌঁছবে, আল্লাহ ওই আমল দেখে খুশি হবে না বেজার হবে? তাহলে রোজার প্র্যাকটিসটুকু কাজে লাগানোর দরকার আছে না? রোজার প্র্যাকটিস আমাদের সব সময় কাজে লাগানোর প্রয়োজন। শুধু তাই নয়, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন রমজানুল মুবারকের রোজার পরে মুহররম মাসের রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ রোজা। যেই ব্যক্তি মুহররম মাসে রোজা রাখবে ওই ব্যক্তিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামত দান করবেন, রমজানুল মুবারকের পরে সবচাইতে নিয়ামতপূর্ণ ফজিলতপূর্ণ রোজা হলো মুহররমের রোজা। এই রোজা রমজানুল মুবারকে রাখলাম, এইগুলো আমরা পরবর্তী সময়ে এই বরকতপূর্ণ সময়গুলোতে কাজে লাগাবো। শুধু তাই নয়, এই যে সামনে জিলহজের চাঁদ আসতেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিলহজের চাঁদে আরাফার দিবসে যেই ব্যক্তি রোজা রাখবে, যেই ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে, তার পূর্বের এবং পূর্বের 1 বছর পরের 1 বছর গোটা 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন একটা রোজার বিনিময়ে। এই রমজানের রোজা একটি মাস রাখলাম, পরবর্তী সময়ে যদি এই গুনাহ আমরা প্রয়োগ করি, নিয়ামত আছে না নাই? শুধু তাই নয়, সপ্তাহের নিয়ামতটা সোমবার বৃহস্পতিবার কেউ যদি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এই নিয়ামত দান করবেন। আল্লাহর নবী বলেন প্রতি মাসে 3 দিন
13, 14, 15 এই 3 দিন যদি কেউ রোজা রাখে, আমার নবী আপনার নবী জানায়া দিলেন, আবু যর শুনে রাখো, আমি নবী তোমাকে জানায়া দিচ্ছি, তুমি রমজানুল মুবারকের কি বলে প্রতি মাসের 3টা দিন রোজা রাখবা। এই 3টা দিন রোজা রাখলে প্রথম নম্বরে আল্লাহ গোটা মাস তোমাকে রোজাদার হিসেবে কবুল করবেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলি মাফ করে দিবে। তাহলে এই রমজানুল মুবারকে আমরা যে রোজা একটা অভ্যাস করলাম, এই অভ্যাসটা পরবর্তী মাসে কাজে লাগানো আমাদের জন্য নিয়ামত আছে না নাই? আমরা কাজে লাগানোর চেষ্টা করব কি করব না? বিশেষ করে রমজানের পরই শাওয়ালের 6টা রোজা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কখনোই ছাড়েন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় রেখেছেন এবং অনুপ্রাণিত করেছেন, যে ব্যক্তি রাখবে ওই ব্যক্তি যেন শাওয়ালের 6টা রোজা যদি রেখে ফেলে রমজানের পরে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই লোকটা পুরা 1 বছর 365 দিনই রোজাদার হিসেবে কবুল হয়ে যাবে। রোজা রাখবো মাত্র 36টা। রোজা রাখবো কয়টা? 36টা। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি ইবাদতের বিনিময়ে 10 গুণ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিবেন 365 দিনের নিয়ামত।